এখানে আমাদের কাছে এসএনটা দেওয়া আছে, আমাদের বার করতে হবে n টেন্ডস টু ইনফিনিটিতে এসএন এর ভ্যালু কত। তাহলে এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? তো আমরা n এর টার্মের ফর্মটা কিভাবে বার করব? এখানে আমরা এসএনটা লিখতে পারি Sn equal to cot inverse 2 into 1 square plus cot inverse 2 into 2 square plus cot inverse 2 into 3 square plus cot inverse 2 into 4 square plus en। tn টা হচ্ছে আমাদের কাছে n এর টার্ম। তাহলে ভালো করে লক্ষ্য করো আমাদের যে tn এর ফর্মটা কি দাঁড়াবে, cot inverse 2 n square। তাহলে এখন আমরা cot inverse কি লিখতে পারি, tan inverse 1/2n square। এখন এটাকে আমরা একটু অন্যভাবে লিখবো, কেমন হবে, tan inverse 2n plus 1 minus 2n minus 1 by 1 plus 2n plus 1 into 2n minus 1। আমরা কি জানি, tan inverse x minus y by 1 plus xy, এটা আমরা জানি হয় tan inverse x minus tan inverse y। যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাছে এখন কি দাঁড়াবে, এটা tan inverse 2n plus 1 minus tan inverse 2n minus 1। এখানে যদি আমরা n equal to 1 2 3 এই ভ্যালুগুলো পুট করতে থাকি তাহলে আমাদের কাছে Sn টা কি দাঁড়াবে, Sn equal to tan inverse c minus tan inverse 1 plus tan inverse c plus tan inverse 7 minus tan inverse 5 plus tan inverse 2n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2n মাইনাস 1। এখানে এই টার্মটা এই টার্মটা এই টার্মটা এই টার্মটা এই টার্মটা এই টার্মগুলো কেটে যাবে। তাহলে ফাইনালি আমাদের কাছে Sn টা দাঁড়াবে Sn ইকুয়াল টু tan ইনভার্স 2n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1। তাহলে এখন এখানে আমরা যদি লিমিট পুট করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn, তাহলে এখানে দাঁড়াবে tan ইনভার্স, এখানে ইনফিনিটি হয়ে যাবে, আর এটা কি দাঁড়াবে tan ইনভার্স 1। tan ইনভার্স ইনফিনিটি আমরা কি জানি, π/2। tan ইনভার্স 1 কি হয়, π/4। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে π/4। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।